হ্যালো বন্ধুগণ, বৈশাখী মেলার প্রাঙ্গণ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শতবর্ষের বৈশাখী মেলা থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। দাঁড়িয়ে আছি বরগোসা মেলায়, যেটার অবস্থান সিংড়া উপজেলার সাতারদিঘি ইউনিয়নের একটি গ্রাম। প্রত্যেক বছরের পয়লা বৈশাখে এই গ্রামকে কেন্দ্র করে গ্রাম চত্বরে বিশাল মেলা বসে। এমন একটি মেলার প্রাঙ্গণ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বরগোসা শতবর্ষের এই বৈশাখী মেলায় কাঠের তৈজসপত্রে ভরপুর। এখানে বিভিন্ন রকমের ধরনের এখানে কাঠের তৈজসপত্র, প্রয়োজনীয় দ্রব্যাদি এবং খেলনার পসরা সাজিয়ে বসে থাকে। প্রত্যেক পয়লা বৈশাখে 1433 বঙ্গাব্দের প্রথম দিনে বরগোসা মেলায় দেখতে পাচ্ছেন কাঠের এই খেলনাগুলো। এই মন্দিরকে কেন্দ্র করে শতবর্ষের এই গাছকে কেন্দ্র করে এখানে এই মেলাটা বসে বছরের প্রথম দিনে, বাংলা নববর্ষের প্রথম দিন আজ 1433 বঙ্গাব্দের এই দিনে বটতলায় এই পাইকর গাছের নিচে এখানে এই কাঠের খেলনা, ধুতিকুলা, বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় কাঠের তৈজসপত্র, এখানে হচ্ছে গৃহস্থলী প্রয়োজনে এখানে হরপা, কুলা, ঢাকি, চেয়ার, টেবিল, সব ধরনের তৈজসপত্র এবং প্রয়োজনীয় দ্রব্যাদি এই মেলায় গ্রামীণ ঐতিহ্যের অনুষঙ্গ যেগুলো, বিশেষ করে বাঁশ, বেত, কাঠ, এগুলো এই যে এখানে মন্দিরের পাশে এখানে বসছে বাঁশের তৈরি খেলনা এবং পাশে অনেকগুলো মাটিরও দেখাতে পাচ্ছি আপনাদের। মাটির ব্যাঙ সহ অনেক ধরনের খেলনা এবং মাটির ব্যাঙ, পুতুল, সিলভারের পাতিল, ছোট খেলনা, মাটির ব্যাঙগুলো এই মেলা প্রাঙ্গণে, উন্মুক্ত প্রাঙ্গণে এই বসে এই প্রথম দিনেই। এই কুলফি মালায় মেলার মধ্যে থেকে ফারুক ভাই কুলফি খেতে ব্যস্ত এবং পুরো প্রাঙ্গণ জুড়ে দেখবেন খেলনা এবং নিত্য প্রয়োজনীয় গৃহস্থলী কর্মের বাঙালি ঐতিহ্যের অনুষঙ্গের অনেকগুলো মিলে নাগরদোলা, খেলনাপাতি ভরপুর অবস্থা। এই মেলাকে কেন্দ্র করে প্রত্যেক পয়লা বৈশাখে এই গ্রাম জুড়ে এই মেলার আয়োজন দেখতে পাবেন। সবগুলো বাঙালি খেলার অংশ, খেলাধুলার বিভিন্ন যন্ত্রপাতিগুলো এখানে দেখতে পাবেন। এগুলো কি নিয়ে বসছে কাকা? এই যে কাটা, কী যে বানায় এগুলো? বেতের কাটা এবং গ্রামে ব্যবহৃত অনেক প্রয়োজনীয় দ্রব্যাদি গৃহস্থলী কাজে যেগুলো লাগে এই মেলায় পাওয়া যায়। এই বৈশাখী মেলার বৈশিষ্ট্য এখানে কৃষকদের এবং গৃহস্থলী মানুষের যা প্রয়োজন, এই প্রয়োজনীয় জিনিসপাতি এই মেলায় শত বছর ধরে চলে উঠে আসছে। এইগুলো কৃষিকাজে ব্যবহৃত বাং, এই যে কারল, বিভিন্ন ধরনের যেটা কৃষি যন্ত্রপাতি গৃহস্থলী কাজে কৃষকের জন্য ব্যবহৃত, সেগুলো এখানে দেখতে পাবেন। এই বাংগুলো, কারলগুলো পাশে। এই পুরো মেলাটা হয় পুরো গ্রাম জুড়ে। আগে আরও বড় পরিসরে বসতো, কিন্তু এখন জায়গা কমে থাকায় গ্রামের বিভিন্ন অংশ জুড়ে পুরোটা জায়গায় এই মেলায় বসে যায়, যেখানে গাছের ছায়ায়, পুকুরের ঢালে এই বছরের প্রথম দিনে পয়লা বৈশাখের এই মেলাটি বসে। অবস্থানটা হচ্ছে সিংড়া উপজেলার সাতারদিঘি ইউনিয়নের এই বরগোসা গ্রাম। প্রত্যেক বছর এই নির্দিষ্ট দিনে পয়লা বৈশাখে এই মেলাটা বসে। এই কাঠা দেখতে পাচ্ছেন, এগুলো আগে মাছ মুড়ি খাইতে ব্যবহার করতো, এখন অনেক পাত্র হয়ে গেছে, কিন্তু বেতের কাঠা এবং নানা রঙের খাবারের পসরা সাজিয়ে এই সারাটা দিন এই গ্রাম জুড়ে এই মেলাটা হয়। শতবর্ষ এই মেলার এই চমৎকার আয়োজনে থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আরও কিছু দেখানোর চেষ্টা করব যে এই মেলাকে ঘিরে ফসলের মাঠ পাশেই বিভিন্ন অঞ্চলে এই মেলাটা বসে। এই পুরো মেলার প্রাঙ্গণেই উৎসবের আমেজ বিরাজ করে পয়লা বৈশাখ জুড়ে। এমন একটি মেলার প্রাঙ্গণ থেকে আপনাদেরকে ধন্যবাদ। মেলার এই অংশে মিষ্টান্নর দোকান, পুরোটা অঞ্চল জুড়ে দেখবেন জিলাপি, মিষ্টি, নানা রঙের পসরা সাজিয়ে বসে আছে। এই অংশে জিলাপি দুপুরবেলা এখন মানুষের জিলাপি খাও। মেলার এই অংশে কামার নির্মিত যন্ত্রাংশ এবং বটি, ছুরি, ছুরি, কাঁচি, দা এগুলো দেখা যায়। এবং এই শতবর্ষে বরগোসা মেলায় এই অংশ জুড়ে আপনি দেখতে পাবেন লোহার জিনিসপত্র এবং নিত্য ব্যবহার্য, যেটা প্রতিনিয়ত গৃহস্থলী কাজে ব্যবহৃত হয়, এই জিনিসগুলোই এই মেলায় শোভা পায়। এবং শতবর্ষের এই মেলায় দেখতে পাচ্ছেন এই অংশে কামারের কারখানায় নির্মিত বটি, দা, ছুরি, কাঁচি সহ এই জিনিসগুলো এখানে পাওয়া যাবে। বরগোসা মেলার এই অংশে তেঁতুল বিক্রয় হয়।
বিভিন্ন পুরাতন তেঁতুল, নতুন তেঁতুল, তেঁতুলের বিক্রি এখানে দেখা যায়। কত বছর বয়সে মেলায় তেঁতুলের কত করে কেজি? এটা কত করে কেজি? 160 টাকা তেঁতুল এটা কত কেজি? এটা বিসি আলা 160। হ্যাঁ 180 আর এটা হলো 360 টাকা বিসি ছাড়া। এটা বিচি ছাড়া 360, ওটা 180। নতুন পুরাতন তেঁতুল ভেদে এখানে দামের তারতম্য আছে। ছাতু, ছাতু এটা গমের কাকা, এটা খেসারি, ভুট্টা, গম খেসারি, হরুম কালাই, গম খেসারি, ছাতু। গ্রাম বাংলার ঐতিহ্যের এই বরগাছা মেলা শতবর্ষের প্রত্যেক পয়লা বৈশাখের এই মেলার আয়োজন হয়। দেখতে পাচ্ছেন এই মেলাকে কেন্দ্র করে এই যে হুরুম, কালাই, ছাতু, ছাঁচ এবং অনেকগুলো মিষ্টান্ন দোকান এখানে বসে যায়। বরগাছা মেলার এই ঐতিহ্য প্রত্যেক পয়লা বৈশাখেই হয়। ছাতু, কালাই, হুরুম, কাঁচা ঢালা, জিলাপি সব কিছু এখানে অ্যাভেলেবেল। পয়লা বৈশাখে 1433 বঙ্গাব্দের এই বঙ্গাব্দের প্রথম দিনে পয়লা বৈশাখের এই বরগাছা মেলা থেকে আপনাকে আমি ধন্যবাদ জানাই। এই যে ছাঁচের তৈরি এগুলো দেখছেন, তুমি এই হাট বাদ দিয়ে এটি যাচ্ছ কে? তোমারটাই তো মঙ্গলবার হাটে দেখা যায় না, এগুলো বাইনে বাইনে পাখি বানাচ্ছ হুরুম কালাই, মঙ্গলবার হাটে তাই তো নাই। এইখানে এই অংশে কাঠের খেলনাগুলো ভরপুর অবস্থা। এই যে টমটম খেলনা, এই গাড়িগুলো এই বরগাছা মেলায় পাওয়া যায়। পুরোটা অঞ্চল জুড়ে এই মেলাটা বসে, পুরো গ্রামের। এই শিশুর খেলনা, বাঁশ বেতের তৈরি, কাঠের তৈরি এই মেলার এই অংশ দেখতে পাচ্ছেন।